আজকে অনেকে গাত্র দেওয়া হয়, জিয়াউর রহমান সাহেবের নাম শুনলেই গাত্র দেওয়া হয়, কারণ যেই কাজটা তাদের করার কথা ছিল ওই কাজটা জিয়াউর রহমান সাহেব করে করেছে। এটা জিয়াউর রহমান সাহেবের অপরাধ। প্রিয় ভাইরা, আজকের দিনে পরম দয়ালু করুণাময় আল্লাহ তাআলার কাছে আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন। সংক্ষিপ্ত রাষ্ট্র পরিচালনার ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাত্র ৩.৫ বছর। এই ৩.৫ বছরে উনি বাংলাদেশকে যা দিয়ে গিয়েছেন, তলাবিহীন ঝুড়ি থেকে যেখানে উঠিয়ে এনেছিলেন বাংলাদেশকে, সেই বাংলাদেশকে আবারও তলাবিহীন করে ফেলেছে আজকের এই সরকার। সেই বাংলাদেশে আজকেও তলাবিহীন ঝুড়ি করে ফেলেছে এই সরকার। পত্রিকায় দেখলাম আজকে ঘুম থেকে উঠেই ১ লিটার তেলের দাম ২.৫ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? ১ লিটার তেলের দাম যদি ২.৫ টাকা বাড়ায়, এমনি তো দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, মানুষের নাবিশ্বাস উঠেছে। আর ২.৫ টাকা তেলের দাম বাড়ানোর অর্থ হলো সকল জিনিসের দাম বেড়ে যাওয়া। কতগুলো জিনিস আছে, বিদ্যুৎ, তেল, এগুলোর দাম বাড়ানো হলে এটা একেবারে মানুষের শিরায় শিরায় প্রবেশ করে, গিয়ে প্রতিটা জায়গায় একটা এফেক্ট করে। তো ওই বাংলাদেশের এত দুরবস্থা কেন? এই বাংলাদেশ আজকে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে। বাইরে আগে শুনতাম বর্গিরা দেশে আসতো, লুট করে চলে যেত। এখন বর্গিরাই ক্ষমতায় বসে গেছে। তারা লুট করে চলে যায় না, তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয়। সেই বর্গিরা ক্ষমতায় আছে এখন। ভাইরা, আজকে এতদিন পরেও যারা একসময় বলেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাই, বিএনপিও নাই, যারা ভাবে বিএনপি নাই কিংবা থাকবে না, তাদের মুখে ছাই দিয়ে বিএনপি আল্লাহর রহমতে টিকে আছে এবং বিএনপি টিকে থাকবে আজীবন। বিএনপি মানুষের মননে মগজে টিকে আছে, টিকে থাকবে এবং ইনশাআল্লাহ এই দেশকে সকল রকম বালা মুসিবত বিপদ থেকে রক্ষা করবে। বিএনপির হাতেই একমাত্র বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ, কারণ এই বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি দেশকে স্বাধীন করেছিলেন। সুতরাং এই একমাত্র বিএনপি একটা দল যার হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ, অন্য কোনো দলের হাতে স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়।